তীব্র আন্দোলনের মুখে শনিবার রাতে উপদেষ্টা পরিষদের বৈঠকে আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত হয়। সোমবার বিকেলে এ নিয়ে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রজ্ঞাপন জারির পর নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে আওয়ামী লীগের নিবন্ধন বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসে নির্বাচন কমিশন। ৪ ঘণ্টার বেশি সময় ধরে চলে বৈঠক। আরপিও, আইনবিধি ও সরকারের প্রজ্ঞাপন পর্যালোচনা চলে এ সময়। বৈঠক শেষে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব জানান, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। নিবন্ধন স্থগিত থাকাকালীন দলটির হয়ে কেউ কোনো নির্বাচনে অংশ নিতে পারবেন না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন এবং ভাতৃপ্রতিম সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করেছে। তার ধারাবাহিকতায় ইলেকশন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হলো। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে বিজ্ঞপ্তি প্রজ্ঞাপন, সেটার ধারাবাহিকতায় আমরা এখানে এটা করেছি। এদিকে এর আগে সকালে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠক করে যুক্তরাষ্ট্রের কার্টার সেন্টারের প্রতিনিধি দল। বৈঠক শেষে তিনি জানান, সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহ জানিয়েছে কার্টার সেন্টার। জাতীয় নির্বাচনের জন্য আমাদের প্রস্তুতি কেমন, প্রস্তুতি আমরা কেমন চালাচ্ছি, প্রস্তুতি আমরা এগিয়ে নিচ্ছি কিনা ইত্যাদি জানতে চেয়েছেন। আমরা জানিয়েছি, আমরা অতীতেও আমি বিভিন্ন সময় বলেছি আপনাদেরকে আমাদের প্রস্তুতি যেভাবে চলছে, যে নির্বাচন যখনই হয় আমরা যাতে সাকসেসফুলি এটা যে ওয়াদা করেছে সেই ওয়াদা মাফিক যাতে আমরা ডেলিভার করতে পারি সেই প্রস্তুতি আমরা নিচ্ছি, এই কথাটা আমরা তাদেরকে জানিয়েছি। এছাড়া জাতীয় পার্টির নিবন্ধন বাতিল চেয়ে এসিতে চিঠি দিয়ে ১৪ দলের নেতাদের বিচারের আওতায় আনার দাবি জানায় গণ অধিকার পরিষদ। এই নতুন বাংলাদেশ। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা।